আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ডিম তেলানি রান্না করব। খুবই শর্টকাটভাবে রান্না করা যায় এটা। এই জন্য আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তার সাথে আমি পেঁয়াজটা আমি ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নিব। তারপর আমি এর সাথে মশলা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এর সাথে আমি মরিচ বাটা, শুকনো মরিচ, আদা রসুন জিরা বাটা, সাথে হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নিব। মশলা যত কষানো হবে ডিম তেলানিটা অত মজা হবে খেতে। এই জন্য আমি এটা ভালো করে কষিয়ে নিব আগে। মশলাটা আমি একটু সময় নিয়ে কষাবো। মশলাটা যত কষানো হবে মজা ততই। আর আমি গরম পানি দিয়ে রান্না করবো। যে কোনো তরকারি, ঝোলের তরকারিতে গরম পানিতে ব্যবহার করলে তরকারির স্বাদটা ভালো থাকে। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি গরম পানি দিয়ে দিব, পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। দেওয়ার পরে আমি ডিমগুলো দিয়ে দিব। পানিটা সুন্দর করে ফুটে গেছে। গরম পানি দেওয়ার কারণে তাড়াতাড়ি ফুটে গেছে। এখন আমি যে ডিমগুলো আস্তে আস্তে করে সব দিয়ে দিব। একটা করে যে কটা ডিম রান্না করবো কাঁচা কাঁচা করে দিয়ে দিব। আমি 4টা ডিম রান্না করবো, এই জন্য আমি 4টা ডিম দিয়ে দিছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আস্তে আস্তে মিডিয়াম আঁচে রান্না করে নিব। এটা আমি ফার্মের মুরগি ডিম দিয়ে করেছি। দেশি মুরগি হাঁসের ডিম দিয়ে করলে বেশি খেতে মজা। এটা কিছুক্ষণ আমি রান্না করে নিব। আমার কিন্তু ডিমের তরকারিটা হয়ে গেছে। আমি কোনোভাবে নাড়াচাড়া করিনি। যে ডিম কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটা 5 মিশালি গুঁড়া মশলা দিব, যেটা আমার মায়ের কাছ থেকে শেখা। সব রকমের মশলা, গরম মশলার গুঁড়াটা দিলে স্বাদ অন্যরকম একটা ফ্লেভার আসে। মশলার গুঁড়াটা দিয়ে দিব এখন। সামান্য একটু আমি দিয়ে দিছি, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে বেশি গন্ধ করবে। এটা হালকা একটু 1 চিমটির মতো মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। এই যে এটা কিন্তু বেশি পাতলা ঝোল করলে মজা লাগে না। এটা মাখো মাখো ঝোল করলেই অনেক মজা। শর্টকাটভাবে রান্না আর কি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। আর অবশ্যই লবণটা মুখে দিয়ে দেখবেন যে স্বাদ মতো আছে কিনা, যে যেমন লবণ খেতে পছন্দ করে। হয়ে গেছে আমার ডিম তেলানি। আমরা উত্তরবঙ্গের মানুষ কিন্তু এটা খুব ভালো খাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।